আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে অনেকেই আছে যারা কম্পিউটার সফটওয়্যার ইনস্টল করতে পারেন, উম, এবং অনেকেই আছেন যারা কম্পিউটারের সঠিক নিয়মে সফটওয়্যার ইনস্টল করতে পারেন না। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কম্পিউটারের সঠিক নিয়মে সফটওয়্যার ইনস্টল করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তো দেখেন, আমি এখানে কিছু লিখে রেখেছি কিভাবে সঠিক নিয়মে সফটওয়্যার ইনস্টল করবেন, জিপ ফাইল এবং ডাউনলোড ফাইল। তো চলুন আপনাদের দেখাই। তো আমি আমার কম্পিউটারে প্রবেশ করলাম। এখানে নিউ ফোল্ডারে আমি ফাইল রেখেছি। দেখেন, আমার এখানে দুইটা সফটওয়্যার দেখতে পারতেছেন, একটা হলো সেটআপ লেখা আর একটা হচ্ছে এমনি সফটওয়্যার। এখন দুইটা কি সফটওয়্যার এবং কোনটা জিপ ফাইল কোনটা ডাউনলোড ফাইল লেখায়। আপনি যদি ক্রোম ব্রাউজার থেকে বা ইন্টারনেট থেকে কোনো সফটওয়্যার ডাউনলোড করেন তাহলে আপনার সফটওয়্যারটা এইরকম হবে, অর্থাৎ সেটা জিপ ফাইলটা জিপ করাই থাকবে ফোল্ডার হিসেবে। এবং যদি আপনি কম্পিউটারের দোকান থেকে বা কারো থেকে কোনো সফটওয়্যার নেন তাহলে সেটা এরকম থাকবে। প্রথমে আমি আপনাকে একটা ডাউনলোড করা সফটওয়্যার কীভাবে ইনস্টল করবেন সেটা দেখাই। মূলত প্রসেসিং একই, কিন্তু কিছু ভিন্নতা রয়েছে। আমি আপনাদের বিস্তারিত দেখাচ্ছি, ভিডিওটি সম্পূর্ণভাবে দেখলে বুঝতে পারবেন যদি কেটে কেটে না দেখেন। তো আমি সেটআপ আছে, এখানে আমি মাউসটি সিলেক্ট করলাম, সফটওয়্যারটি সিলেক্ট করলাম, করে রাইট সাইডে ক্লিক করলাম। ক্লিক করার পর রান অ্যাডমিনিস্ট্রেটর এখানে একটা প্রেস করবেন। প্রেস করার পর আপনি এখানে পারমিশন চাবে যে আপনি কি সফটওয়্যারটি ইনস্টল করতে চাচ্ছেন। তো আমি ইয়েসে প্রেস করে দিলাম। ইয়েসে প্রেস করে দেওয়ার পর এখানে আপনি ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করতে বলবো, তারপরে ওকে প্রেস করবেন। তারপর এখানে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট সবগুলো সিলেক্ট করে নেক্সটে প্রেস করবেন। প্রেস করার পর আপনি এখানে আরও কিছু দেখাবে, তারপর এখানে নেক্সটে প্রেস করবেন। দেখেন আমার এই সফটওয়্যারটি কিন্তু ইনস্টল হচ্ছে। দেখেন আমার সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে অলরেডি। আমি যদি আপনাদের দেখাই, আমি লাইট শট মূলত একটা ফিনিশ, আমার কমপ্লিটিং দ্য লাইট শট সেট আপ হয়ে গেছে, ফিনিশে ক্লিক করলাম। আমি লাইট শট একটা সফটওয়্যার ইনস্টল করেছিলাম। আমার এই যে লাইট শট মানে এইটা আর কি, যেটাতে মাধ্যমে স্ক্রিনশট দেয়, এরকম একটা লাইট শট সফটওয়্যারটা ইনস্টল করেছিলাম। তো আপনি এটা দেখতে পারলেন, একটা ডাউনলোড করা ফাইল ইনস্টল করা খুবই সহজ। এখন আমি আপনাদের একটু হার্ডলি বোঝাই, মানে হার্ডলি যে সফটওয়্যারগুলো থাকে, অর্থাৎ কম্পিউটার দোকান থেকে বা আপনি কোনো পিসি ব্রাঞ্চ থেকে বা কোনো শপ থেকে যদি সফটওয়্যার নেন তাহলে সেই সফটওয়্যারগুলো মূলত এরকম জিপ করা থাকে। তো আপনি WinRAR জিপ করা ফাইলগুলো কীভাবে আগে এক্সট্রাক্ট করবেন তারপরে ইনস্টল করবেন। তো এখানে থাকার পর রাইটে আপনি এখানে দেখবেন যে একটু ভিন্নতা আছে। আপনি এই সফটওয়্যারে সিলেক্ট থাকা অবস্থায় যদি রাইট সাইডে ক্লিক করেন, দেখেন লেখা হয়েছিল রান এ অ্যাডমিনিস্ট্রেটর, কিন্তু আপনি এখানে এই সফটওয়্যারে মাউসের আইকন রেখে যদি রাইট সাইডে ক্লিক করেন, এখানে কিন্তু রাইট এ অ্যাডমিনিস্ট্রেটর লেখাটা আসতেছে না। তার মানে কি, আপনি সফটওয়্যারটা জিপ করা আছে, এটাকে জিপ করে ফোল্ডার করতে হবে। তো এখানে রাইটে ক্লিক করলে রান অ্যাডমিনিস্ট্রেটর লেখা আসতেছে, তার মানে সফটওয়্যারটি ইনস্টল করা সম্ভব বা ইনস্টল করা যাবে। কিন্তু এখানে মাউসের সিলেক্ট করার পর রাইট সাইডে ক্লিক করলে এটা কিন্তু আসতেছে না। আপনাকে কী করতে হবে, ফাইলটি এক্সট্রাক্ট করতে হবে, জিপ করা ফাইলটাকে এক্সট্রাক্ট করতে হবে। তো রাইট সাইডে ক্লিক করলেন, দেখেন ওপেন উইথ উইনিয়ার, এখানে আপনি কিছু দেখবেন না, আপনার সাথে দেখবেন এক্সট্রাক্ট ফাইল বা এক্সট্রাক্ট হেয়ার। আপনি যদি এক্সট্রাক্ট ফাইল, এই ফাইলটি এক্সট্রাক্ট করে অন্য কোনো ফোল্ডারে রাখতে চান তাহলে এক্সট্রাক্ট ফাইল, যদি এক্সট্রাক্ট হেয়ার এখানে এক্সট্রাক্ট করতে চান তাহলে এটা। তো আমি এখানে এক্সট্রাক্ট করতে যাচ্ছি, তো এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন কত সহজেই এটা সেটআপ অপশন চলে এসেছে। এখন যদি আমি এটা সিলেক্ট করার পর রাইট সাইডে ক্লিক করে দেখেন রান অ্যাডমিনিস্ট্রেটর অপশনটি কিন্তু চলে আসতেছে। এখন আরেকটা অপশন আছে, আমি আপনাদের দেখাই। এখানে সেটআপের থাকা অবস্থায় আপনি যদি রাইট সাইডে ক্লিক করেন, করে এক্সট্রাক্ট ফাইলস দেন, দেওয়ার পর আপনি যদি একটা ফোল্ডার সিলেক্ট করে দেন, যেমন আমি দিচ্ছি, দাঁড়ান আমি একটা এই ফাইলটাই সিলেক্ট করে দিই, দিয়ে ওকে দিলাম। দেওয়ার পর আমি যদি ইস টু অলে প্রেস করি, দেখেন আমার কিন্তু এইটাই সেটআপ ফাইলটি চলে এসেছে। অর্থাৎ কি বুঝলেন, আপনার যদি কোনো ফাইল এরকম জিপ করা থাকে, এক্সট্রাক্ট করা না থাকে, তাহলে আপনাকে কি এক্সট্রাক্ট ফাইল বা এক্সট্রাক্ট হেয়ার করে ফাইলটি এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করে নিলে এরকম সেটআপ ফাইল আসবে। আর সেটআপ ফাইল আসলে রান অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ আপনি সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেন। কিন্তু যেটা এরকম ইন্টারনেট থেকে ডাউনলোড দিলে এরকম এক্সট্রাক্ট করাই থাকে, কিন্তু ইন্টারনেট থেকে ডাউনলোড না দিলে আপনার ফাইলগুলো অনেক সময় জিপ হয়, এক্সট্রাক্ট করা লাগে। তো এক্সট্রাক্ট করা ফাইল এক্সট্রাক্ট করলাম, তারপর রান অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করলাম। আমার কাছে অ্যাক্সেস চাচ্ছে, আমি ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার পর আমাদের সফটওয়্যার ক্যান নট কন্টিনিউ ফাইল, অর্থাৎ আমাদের সফটওয়্যারটি ইনস্টল করা আছে কম্পিউটারে, তাই এটা ইনস্টল হচ্ছে না এরকম। তো আমি আবার যদি আপনাদের একটু অন্য একটা সফটওয়্যার দিয়ে দেখাই, আমার কম্পিউটারে সফটওয়্যার আছে আপনাদের দেখাচ্ছি। মূলত আমার প্রায় সফটওয়্যারগুলো ইনস্টল করা। দেখেন এখানে দেখেন অ্যাডোবি ফটোশপ একটা সফটওয়্যার, এটা এরকম সেটআপ ফাইল থাকবে। আপনি যদি এটা এইভাবে সিলেক্ট করার পর রান অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করে নিয়ে এসে প্রেস করেন, দেখেন সফটওয়্যারটি ইনস্টল হবে। এটা অ্যাডোবি ফটোশপ 2022 সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে।
দেখেন, তারপর আপনাকে এরকম একটা ল্যাঙ্গুয়েজ যাবে এবং এখানে আপনার মূল একটা ইম্পর্টেন্ট জিনিস লোকেশন, আপনি ফাইলটি লোকেশন কোথায় ইনস্টল করতে যাচ্ছেন তা আমি এটা সেটা সিলেক্ট করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করলে আপনার পিসির কনফিগার অনুসারে সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। আমার সফটওয়্যারটি ইনস্টল করা আছে তাই আমি আর করলাম না, আমি এটা কেটে দিলাম। তো ডোন্ট কুইকে আমি ক্লিক করলাম, আমি কুইটে ক্লিক করে সফটওয়্যারটি কেটে দিলাম। তো আপনারা এইভাবে সহজ নিয়মে কীভাবে একটি সফটওয়্যার ইনস্টল করতে হয় করতে পারবেন, সেটা ইন্টারনেট থেকে ডাউনলোড করা সফটওয়্যার হোক কিংবা আপনার কম্পিউটার দোকান বা যে কোনোভাবে জিপ করা ফাইল হোক, আপনি এভাবে করতে পারবেন। তারপর যদি কোনো সমস্যা হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমি সেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকের মতো আমি সাগর এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।